নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আরআরবি গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা 2025 সেই পরীক্ষা নিয়ে আমাদের এই ভিডিওর আলোচনা থাকছে। তো দেখো, এই ভিডিওতে তোমরা থাম্বনেল দেখেছো আমি বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছি। তো সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা থাকবে, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এটাই তোমাদের কাছে আমার একমাত্র বলতে পারো চাওয়ার রয়েছে যে তোমরা পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম ইনফরমেশন সংক্রান্ত ভিডিও এছাড়াও বিভিন্ন বুক রিভিউ কিন্তু আমার চ্যানেলে আসে এবং বিভিন্ন বুক লিস্টের ভিডিও তোমরা দেখতে পাবে রয়েছে। এর আগে আরআরবি গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার যে বুক লিস্ট ভিডিও সেটাও আমি করেছি, যদি সেটা না দেখে থাকো আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে বা চ্যানেলে তোমরা ভিজিট করলেও কিন্তু দেখবে ভিডিও রয়েছে। তো দেখো, আমরা এই ভিডিওতে প্রথমেই তোমরা যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত একটা বলতে পারো যে পেপার কাট। তো এখানে তোমরা খেয়াল করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে মানে মিনিস্ট্রি অফ রেলওয়ে তার এখানে উল্লেখ রয়েছে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবিসেরও এখানে উল্লেখ রয়েছে এবং এটা কিন্তু সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেটা রয়েছে 8/2024, অর্থাৎ এই নোটিফিকেশনটা কিন্তু কয়েকদিন আগে বেরিয়েছিল, ঠিক আছে। এবং এখানে দেখো লেখা রয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স, অর্থাৎ এগুলো কিন্তু লেভেল 1-এর যে পোস্ট তারই কিন্তু উল্লেখ রয়েছে রেলওয়ে গ্রুপ ডির। এবং এটা দেখো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এইটা নিয়েও আমি তোমাদের আগে ইনফরমেশন দিয়েছিলাম যে 23/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে 22/2/2025 পর্যন্ত। অর্থাৎ আমাদের কিন্তু ফর্ম ফিল আপের যেটা ডেট সেটা কিন্তু ইতিমধ্যে আরআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক আছে। এবং এখানে যেটা ইনিশিয়াল পে 18,000 লেখা রয়েছে এবং এখানে যেটা বয়স সীমা 18 থেকে 36 বছর সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। এবং টোটাল যে ভ্যাকান্সি যেটা তোমরা এর আগে শুনেছিলে যে প্রায় আমরা ভাবছিলাম যে 1 লক্ষ মতো হয়তো মানে 1 লাখ মতো আমাদের ভ্যাকান্সি আসবে, তো সেটা তো আসেনি। তার পরিবর্তে আমাদের কিন্তু বলতে পারো 32 মানে হাজার মতো এখানে ভ্যাকান্সি কিন্তু এসছে। তো যেটা নিয়ে অনেকে অখুশি রয়েছে, তবে এখানে কিছু করার নেই, কারণ যেহেতু আরআরবি পক্ষ থেকে যেটা ডিসিশন নেওয়া হবে সেটাই আমাদের মেনে নিতে হবে। তো ভ্যাকান্সি আমাদের 32,000 মতো রয়েছে। তোমরা এটা কিন্তু কম বেশি মানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট বা পেপার কার্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা আগে দেখেছো। তো এখানে আমার নতুন করে যেটা বলার রয়েছে সেটা হলো, দেখো এখানে কয়েকটা বিষয় তোমরা একটু খেয়াল করবে। দেখো এখানে আমি যদি নেক্সট পেজে চলে আসি, আমি নেক্সট পেজে দেখাচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে যে 32,000 শূন্যপদে আবেদন, অর্থাৎ টোটাল আমাদের কত শূন্যপদ রয়েছে 32,000 প্লাস। আমি 32,000 প্লাস ধরেই চলবো, বা 32,000 মানে সামথিং এখানে রয়েছে আর কি, 32,000 প্লাস ধরছি। তো এই যে এতগুলো শূন্যপদ, এই টোটাল যে শূন্যপদগুলো রয়েছে এখানে কি তোমরা সকলেই আবেদন করতে পারবে? অর্থাৎ এখানে আমার নেক্সট পয়েন্টটা চলে আসছে যে আইটিআই ছাড়া সব পদে কি তোমরা আবেদন করতে পারবে? তো দেখো আজকে কিন্তু এই যে বলতে পারো আরআরবির পক্ষ থেকে একটা কিন্তু মানে নোটিফিকেশান এসছে, অর্থাৎ আমি ভিডিওটা রেকর্ড করছি তখন তো আজকের দিনই চলছে এবং ভিডিওটা তো তোমরা পরের দিন সকালে পাবে। তো যেই আবেদন মানে বলতে পারো নোটিফিকেশানটা যেটা এসছে আর কি 2 তারিখে, তো সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে আইটিআই এটা কিন্তু ম্যান্ডেটরি তোমাদের সব পদের জন্য থাকছে না। অর্থাৎ তোমরা যারা আর কি মাধ্যমিক পাস করে আছো, অর্থাৎ মানে 10th পাস মাধ্যমিক লেভেল 10 স্ট্যান্ডার্ডের যদি কোনো রকম তোমাদের মানে কোয়ালিফিকেশান থাকে, কম বেশি সকলেরই রয়েছে, যারা মানে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু আইটিআই যেটা বলা হচ্ছিল যে আমরা প্রথমে ভাবছিলাম হয়তো যে আইটিআইয়ের জন্যই বেশিরভাগ মানে পদ থাকবে, হয়তো অন্য যে পদগুলো রয়েছে আর কি যেগুলো আমাদের আইটিআই ছাড়া বা নন টেকনিক্যাল সেগুলোর পরিমাণ হয়তো খুবই কম থাকবে, কিন্তু সেটা হচ্ছে না। তো এটা জন্য আজকে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে আমি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ডেট যেটা সেটা এখানে দেখবে লেখা রয়েছে নিউ দিল্লি, ডেট 2/1/2025, ঠিক আছে। আমি হয়তো তোমাদের কাছে ভিডিওটা 3 তারিখে যাচ্ছে এবং এখানে দেখতে পাবে লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং রেল মন্ত্রণালয় রেলওয়ে বোর্ড। তো এটা কিন্তু একেবারে অফিসিয়াল একটা নোটিশ এবং এখানে তোমরা দেখবে যেই সাবজেক্টের উল্লেখ আমরা আগেও নোটিফিকেশান পেপার কাটে দেখেছো যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল 1 অফ দি পে ম্যাট্রিক্স অফ 7th সিপিসি, ঠিক আছে। এখানে রেফারেন্স কিছু দেওয়া রয়েছে এবং তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো এই যে লাস্টে বোল্ড করে দেওয়া রয়েছে এখানে দেখতে পাবে লেখাই রয়েছে ভালো করে যে 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিভিটি। তো
এনসিভিটির উল্লেখ কিন্তু এখানে রয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পেলে যে আমরা যদি 10th পাস হই তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটা যে পদ রয়েছে প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো এই জিনিসটা তোমরা দেখে নিলে, এবং এটা কিন্তু একটা খুব ভালো খবর যে মানে যে 32,000 প্লাস ভ্যাকান্সি আসছে, তোমরা কিন্তু সকল পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি বলতে পারো অফিসিয়াল কিছু আপডেটস ছিল যেগুলো আমি তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম। এবং এখানে দেখতে পাবে রেলওয়ে মানে যে ডিরেক্টর যিনি রয়েছেন বোর্ডের, তার স্বাক্ষর এখানে রয়েছে ইউকে তিওয়ারি। এবং এখানে তোমরা দেখতে পাবে যে রেল ভবন, রাইজিনা রোড, নিউ দিল্লি, অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং আমরা যদি নেক্সট আমাদের যে মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করার রয়েছে সেটা হলো এই যে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা, তার নিয়োগ পদ্ধতি কেমন হয়। তোমরা অনেকে আমাকে অনেকবার অনেক ভিডিওর কমেন্টে জানিয়েছো, বুক লিস্টের ভিডিওতেও তোমরা অনেকে দেখে আমাকে কল করেছিলে, অনেকে আমাকে টেলিগ্রাম ইনবক্স করেছো। তো সেখান থেকে আমার যেটা বলার রয়েছে, দেখো এই যে তোমরা যেটা দেখবে আর কি নিয়োগ পদ্ধতির যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে প্রথম কথা হচ্ছে সিবিটি টাইপ হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। তোমরা এটা অনেকেই জানো যে সিবিটি পরীক্ষা হয়, এবং পরীক্ষা কিন্তু কন্ডাক্ট যারা করবে তারা হলো টিসিএস, অর্থাৎ এখানে কিন্তু টিসিএস প্যাটার্ন যেটা সেটা কিন্তু ফলো করা হচ্ছে। মানে টিসিএস প্যাটার্নের যে কোয়েশ্চেনগুলো হয় তোমরা প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে করলেই তোমরা দেখতে পাবে, সেই রকমভাবে কিন্তু সিবিটি টাইপ অর্থাৎ কম্পিউটারে বসে তোমাদের পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু আমি বলবো যে অনেকেই হয়তো প্রথমবার মানে এরকম সিবিটি টাইপ পরীক্ষা দিতে যাবে, তো তার আগে কিন্তু এই যে কম্পিউটার টেস্ট দিতে গেলে যেগুলো আমাদের মাথায় রাখতে হয় বা কিছু ডেমো সেরকম ধরনের ভিডিও অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। বা তোমরা মানে চাইলে আমাকে যদি কমেন্টে জানাও কীভাবে কোনো প্রবলেম কোয়েশ্চেন থাকে, সেটা আমি অবশ্যই কিন্তু তোমাদের মানে সলভ করে দেবো। এবং এখানে দেখো আর একটা জিনিস আমাদের রয়েছে, তোমরা সিবিটি মানে দিলে একটা সিবিটি পরীক্ষা হলো, একটাই কিন্তু রিটেন এক্সাম হয় এখানে। ঠিক আছে, বাকি জিনিসগুলো আমি তোমাদের মানে ভিডিওর পরবর্তী অংশ অবশ্যই বলবো। এবং নেক্সট আমাদের যে বিষয়টা থাকে সেটা হলো শারীরিক দক্ষতার মূল্যায়ন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা ফিজিক্যাল টেস্ট থাকে। তো এটা নিয়ে আমি একটু ডিটেলসে তোমাদের বলছি এরপরে। এবং তারপরে মানে এখানে কিছু দৌড়ঝাঁপের ব্যাপার রয়েছে আর কি, দৌড়তে হবে তোমাদের। এবং তারপরে আমাদের থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপরে কিন্তু একটা মেডিকেল পরীক্ষা হয়। ঠিক আছে, মেডিকেলেও তোমাদের কিন্তু ফিট থাকতে হবে। তো প্রিপারেশান ফেজ যখন তোমরা প্রিপারেশান করছো অবশ্যই তোমরা যেরকম পড়াশোনার দিকে খেয়াল রাখবে, শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এবং যে দৌড়ের যে ব্যাপারটা, সেই দৌড়টাও কিন্তু কম বেশি তোমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে 4টে দেখতে পাচ্ছি মানে স্টেপ রয়েছে। সিবিটি আমাদের রিটেন এক্সাম বা বলতে পারো সিবিটি টেস্ট রয়েছে, আমাদের শারীরিক দক্ষতার মূল্যায়ন করতে হবে, তাদেরকে মানে বোর্ডকে দেখাতে হবে যে না তুমি ফিজিক্যালি মানে ফিট রয়েছো এবং তুমি দৌড়তে পারো সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এবং তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমার সব ডকুমেন্টসগুলো সঠিক কিনা, এবং তারপরে কিন্তু মেডিকেল পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নিয়োগ পদ্ধতির মধ্যে রয়েছে। তো নেক্সট যদি চলে আসো তোমরা এখানে দেখবে এখানে সিলেবাস, তো তোমাদের অনেকেরই কিন্তু সিলেবাস সম্পর্কে কম বেশি ধারণা রয়েছে, তবুও আমি একবার এখানে তোমাদের একটু ডিটেলসে বলে দিই। দেখো আমাদের এখানে কিন্তু টোটাল বলতে গেলে 5টা বিষয় থাকে। ঠিক আছে, 5টা বিষয় আমি বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমি একটা সাবজেক্টের মধ্যেই ধরছি। তো এখানে আমাদের প্রথমে জেনারেল সায়েন্স রয়েছে। তোমরা জানো রেলওয়ে পরীক্ষাতে কিন্তু জেনারেল সায়েন্সের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে স্পেশালি। কিন্তু তোমরা এনটিপিসির ক্ষেত্রে দেখেছো, এনটিপিসির আমি অনেক ভিডিও করেছি, তোমরা যদি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো সেখানে কিন্তু সায়েন্সের থেকে যে প্রশ্ন, সায়েন্স, ঠিক আছে, সায়েন্সের থেকে কোয়েশ্চেন কিন্তু খুব বেশি থাকে না, 4টে বা 5টা করে একটা শিফটে তোমরা দেখবে সায়েন্সের থেকে কোয়েশ্চেন ছিল। কিন্তু এখানে অর্থাৎ রেলে গ্রুপ ডি পরীক্ষা, এখানে কিন্তু সায়েন্সের ওপর আমাদের 25টা নম্বর থাকছে। তো তোমরা বুঝতে পারছো সায়েন্স কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এই জায়গাটাতে তোমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু তুলে আনতে হবে। তো সায়েন্স আমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রেলে গ্রুপ ডি পরীক্ষার জন্য। এবং নেক্সট আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো গণিত, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কিছু যে মানে অ্যারিথমেটিকের অংশ থাকবে, তার পাশাপাশি কিন্তু আমাদের অ্যাডভান্স ম্যাথও কিন্তু পড়তে হয়। তো গণিতের ওপরে কিন্তু আমরা দেখব এখানে আমাদের 25টা নম্বর কিন্তু রয়েছে। তো এখান থেকেও কিন্তু ভালো নাম্বার তুলতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো জিআই, অর্থাৎ রিজনিংয়ের যে অংশটা, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যাই বলো না কেন, এখানে কিন্তু আমাদের 30টা নম্বর রয়েছে। এই সেকশনের নাম্বারটা কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, তো রিজনিং খুব ভালো করে করতে হবে। বেশ কিছু অধ্যায় রয়েছে যেগুলো বলতে পারো শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা বা টিসিএস প্যাটার্নে স্পেসিফিক আসে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে করতে হবে। আমি বুক লিস্টের ভিডিওতে ভালো ভালো বই তোমাদের দেখিয়েছি, সেখান থেকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবং এর পরের যে অংশ সেটা হলো জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের এখানে 20 নম্বর থাকছে। তো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন এবং জেনারেল নলেজের থেকে প্রশ্ন দেখবে সব থেকে কম রয়েছে, কিন্তু এনটিপিসি পরীক্ষাতে আবার তোমরা দেখবে জিকের অংশটাতে কিন্তু বেশি জোর দেওয়া হয়।
তো এখানে তোমরা জেনারেল নলেজ মানে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, এই যে অংশগুলো রয়েছে স্ট্যাটিক জিকে, সেগুলো মিলিয়ে তোমরা এখানে জেনারেল নলেজের ওপরে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন থাকবে, অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী বিগত 1-1.5 বছরে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। তার উপরে কিন্তু 20টি নম্বর রয়েছে, মানে টোটাল মিলিয়ে তোমরা দেখবে এখানে আমাদের কিন্তু টোটাল 100 মার্কস, ঠিক আছে, 100 নম্বরের আমাদের পরীক্ষা হবে। তো এইটাই হলো বলতে পারো আমাদের সিলেবাস, এবং ডিটেলস যে সিলেবাস রয়েছে সেটা তোমরা যদি একটু ইন্টারনেটে সার্চ করো তোমরা সেটা পেয়ে যাবে, বা বিভিন্ন যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে কিন্তু সিলেবাস ভিত্তিকই বলতে পারো আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া থাকে, ঠিক আছে। তো এই সেকশনটা আমি তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিলাম। নেক্সট আমরা যেই মানে অংশটা দেখব সেটা হলো আমাদের যে সময়সীমা। দেখো আমাদের যে টাইম যেটা দেওয়া হয় এই পরীক্ষাতে, সেটা কিন্তু সিবিটি টেস্ট মানে যেটা হয় আর কি, সিবিটিতেই আমি সিবিটির কথাটা আরেকবার এখানে লিখে দিই তোমাদের। সিবিটিতে কিন্তু আমাদের সময় থাকে 90 মিনিট। এই যে 90 মিনিট সময়, এর মধ্যে তোমাদের বলতে পারো 100 যে মানে নাম্বারের যে পরীক্ষা সেটা কিন্তু আমাদের করতে হবে, এবং এর জন্য কিন্তু অবশ্যই ভালো প্র্যাকটিস প্রয়োজন রয়েছে, অনেক মক টেস্ট কিন্তু দিতে হবে। তো এটা আমাদের টাইম রয়েছে 90 মিনিট। এবং যারা মানে এটা ইন জেনারেল সকলের জন্য, যারা শারীরিক প্রতিবন্ধীদের রয়েছে, যারা মানে যাদের একটু বলতে পারো শারীরিক সমস্যা রয়েছে, মানে কিছু প্রবলেম অনেকের অনেক রকম থাকে, তো তার জন্য কিন্তু এখানে সময়সীমাটা 30টা মিনিট বাড়িয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু তাদের জন্য 120 মিনিট বরাদ্দ রয়েছে, ঠিক আছে। তো মানে এই ক্ষেত্রে তোমরা মানে 1-1.5 ঘন্টা বলতে পারো এটাকে যদি আমি আওয়ারে কনভার্ট করি 1.5 ঘন্টা, এখানে কিন্তু 2 ঘন্টা রয়েছে তাদের জন্য, আধা ঘন্টা সময় কিন্তু তারা বেশি পাচ্ছে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখবে এখানে নেগেটিভ মার্কিং কেমন থাকে। তো দেখো নেগেটিভ মার্কিং কিন্তু একটা খুব ভাইটাল অংশ, কারণ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। 3টি ভুল করলে কিন্তু 1টি নম্বর তোমার কাটা যাচ্ছে, অর্থাৎ মানে 3টে তুমি যদি রং করছো, 3টে তুমি যদি রং করো, তোমার কিন্তু 1টা নম্বর এখান থেকে কেটে নেবে তারা, 1 নম্বর কিন্তু তারা কেটে নিচ্ছে। তো এই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেগেটিভ কিন্তু খুব বেশি পরিমাণে করাটা পরীক্ষাতে ঠিকও নয়। তুমি মানে একেবারে যেগুলো খুব ভালো পারছো সেগুলো প্রথমে করে নেওয়াটা উচিত, এবং গেস করতে পারো, কিন্তু ওয়াইল্ড গেস কিন্তু কখনোই করো না, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিংটাও কিন্তু আমি তোমাদের এখানে উল্লেখ করে দিলাম, ঠিক আছে। নেক্সট আমরা যে সেকশনটাতে আসবো সেটা হচ্ছে বয়সসীমা। তো দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা অনেক বলতে পারো মানে বিভিন্ন বয়সের যারা রয়েছে তারাই দেয়, এবং অনেকে হয়তো সদ্য 18 বছর হয়েছে তারা পরীক্ষা দিচ্ছে, বা কারোর হয়তো 30+ এজ রয়েছে তারাও পরীক্ষা দিচ্ছে। তো দেখো বয়সসীমা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আরআরবি গ্রুপ ডি এলিজিবিলিটি দ্য এজ লিমিট প্রেসক্রাইবড ফর দি এক্সাম ইজ 18 to 33 ইয়ার্স, অর্থাৎ এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স সীমাতে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ তোমার যদি 18 বছর বয়স হয় তাহলেও তুমি এলিজিবল, এবং তোমার যদি 33 বছর বয়স হয় তাহলেও কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারছো। অর্থাৎ 18 থেকে 33 মানে 19, 20, 21, 22 এভাবে পরপর 33 বছর পর্যন্ত কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এবং এই পরীক্ষার যেটা আবেদন সেটা কিন্তু তোমাকে অনলাইনের থ্রুতেই কিন্তু করতে হবে, এটাও তোমাদের আমি একবার উল্লেখ করে দিলাম। দেখো এইবার যে মেইন জায়গাটা বলতে পারো সেটা কিন্তু শারীরিক দক্ষতা। এটা নিয়ে অনেকের মানে বলতে পারো অনেকে ঠিকমতো হয়তো মানে জানে যে দৌড়াতে হয়, কিন্তু পুরো বিষয়টা জানে না। এখানে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখো এখানে দুটো সেকশন তোমরা খেয়াল করবে, পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে, মানে দুটো জেন্ডারের ক্ষেত্রে কিন্তু কিছু মানে বলতে পারো যে পার্থক্য রয়েছে। পুরুষদের ক্ষেত্রে প্রথমে যেটা মানে বলতে পারো ওজন নিয়ে কিন্তু একটা দৌড়ের বিষয় রয়েছে, অর্থাৎ প্রথমে তোমাকে 2 মিনিটে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার কিন্তু দৌড়াতে হবে। তো এইটার জন্য কিন্তু শারীরিক কিন্তু বলতে পারো দক্ষতাটা প্রয়োজন রয়েছে। তুমি যদি একেবারে মানে এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু চট করে রিটেন এক্সাম পাস করে তুমি কিন্তু এগুলো করতে পারবে না, ঠিক আছে। তো সেই কারণে তোমাকে 2 মিনিটে 35 কেজি ওজন, তোমরা যদি যারা মানে মাঠে দৌড়াও দেখবে যে বিভিন্ন ওজনের টায়ারগুলো পাওয়া যায়, ওগুলো কাঁধে নিয়ে তোমাদের মানে দৌড় প্র্যাকটিস করতে পারো। তো সেই রকম এবার বস্তা কাঁধে নিয়ে ঝুলিয়ে নিয়ে সেটা নিয়ে তুমি দৌড়লে, তো 35 কেজি ওজনটা মানে পরিমাপ করে নেবে, এবং 2 মিনিটে কিন্তু 35 কেজি ওজন নিয়ে 100 মিটার কিন্তু তোমাকে দৌড়াতে হবে। নেক্সট তোমাদের আরেকটা জিনিস থাকছে পুরুষদের ক্ষেত্রেই বলছি, সেটা হলো 4 মিনিট 15 সেকেন্ড এই সময়ের মধ্যে তোমাকে কিন্তু 1000 মিটারও দৌড়াতে হবে। তো এই দুটো জিনিস কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা 2018 সালের এই বিষয়বস্তুগুলোই ছিল, আমি সেটা ধরেই কিন্তু আলোচনা করছি। তবে পরবর্তীকালে ফুল নোটিফিকেশান আসলে কিছু পরিবর্তন যদি হয় আমি তোমাদেরকে আরেকবার ভিডিও করে বিষয়গুলো কিন্তু আপডেট দিয়ে দেবো। তো এখনও পর্যন্ত এটাই রয়েছে যে পুরুষদের ক্ষেত্রে 2 মিনিটে 35 কেজি ওজন নিয়ে 1000 মিটার 100 মিটার দৌড়াতে হচ্ছে, এবং 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার কিন্তু দৌড়াতে হবে। এবার আমি যদি মহিলাদের ক্ষেত্রে আসি, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন তোমরা দেখবে। তো এখানে মহিলাদের ক্ষেত্রে 2 মিনিটে 20 কেজি ওজন নিয়ে তোমাকে 100 মিটার দৌড়াতে হবে, অর্থাৎ এখানে কিন্তু ওজনটা 15 কেজি কমে গেল, ঠিক আছে। এবং পরবর্তীতে তোমরা যেটা দেখবে, যেটা মানে আমাদের মেইন রান রয়েছে সেটা হলো 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়। তোমরা আগে দেখেছিলে ছেলেদের ক্ষেত্রে 14 মানে 4 মিনিট 15 সেকেন্ডে ছিল, এটা কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে তোমাদের 1000 মিটার দৌড়াতে হচ্ছে, ঠিক আছে। তো এই কিন্তু বলতে পারো
যে চেঞ্জেসগুলো রয়েছে বা এটাই টোটাল আর কি বলতে পারো শারীরিক দক্ষতার যে মূল্যায়ন, এবং এর পরবর্তীকালে তোমরা যদি এটা পাশ করে যাও তখন তোমাদের কিন্তু ফাইনাল মেরিটে নাম আসবে, এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু মেডিকেল টেস্ট যেটা রয়েছে সেটা তোমরা কিন্তু মানে তোমাদেরকে বলতে পারো করাতে হবে। তো এইগুলোই মোটামুটি এই পরীক্ষার ডিটেলস, মানে যেগুলো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন, আমি একটা ভিডিওর থ্রুতে তোমাদের সাথে বিষয়গুলো মানে বলে দিলাম। তো আশা করি তোমাদের ইনফরমেশনগুলো ভালো লেগেছে এবং ইনফরমেশনগুলো কাজে লেগেছে। তো দেখো এইগুলো সবই বলতে পারো এখনও পর্যন্ত মানে ফুল নোটিফিকেশন নয়, এগুলো শর্ট নোটিফিকেশনের মধ্যে আমি রাখছি, যেগুলো অফিসিয়ালি দুটো এসছে। তো এর পরবর্তীকালে ফুল নোটিফিকেশান যখন আসবে তখন আমি অবশ্যই কিন্তু ভিডিও করে আরও বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, উপকারে এসছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা সেটা জয়েন করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে যাও। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং চ্যানেলে ভিজিট করে দেখতে পাবে, আর বিভিন্ন বইয়ের ভিডিও কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের এরপরে যদি কোনো প্রশ্ন মনে তৈরি হয় সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমার প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করব। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।